জয় নিতাই, হরে কৃষ্ণ। মায়ের একবার জোরে উলুধ্বনি দিন তো সবাই মিলে। বেশ, যারা পেছনে আছেন তারাও দিয়ে দেবেন। হ্যাঁ, একটু সবাই মিলে দিয়ে দিন। নিতাই গৌর হরি বল। আজকের এই মহতি হরিবাসরে যারা কীর্তন রস সুধাস্বাদন করার জন্য বহু দূর থেকে এসেছেন, তাদের চরণে কীর্তনীয় প্রদীপপাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। মাতৃবৃন্দের চরণে রইল কোটি কোটি নমস্কার। ছোট ছোট ভাই বোনেদের জানায় আদর এবং ভালোবাসা। যাদের অফুরন্ত ভালোবাসা এবং প্রচুর পরিশ্রমের ফল কীর্তন কমিটির যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। প্রচুর পরিশ্রম করার পর এই সুন্দর একটা হরিবাসর তৈরি করেছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব প্রতি বছর যেন এনারা ভালো ভালো উপহার ভক্তকে দিতে পারেন। দেখুন, বাড়িতে টিভিতে আপনারা সবকিছু দেখেন, কেউ সিরিয়াল দেখে, কেউ গান শোনে, কেউ নাটক দেখে, কেউ আবার কীর্তন দেখে। বাড়িতে টিভিতে সিরিয়াল চলে, কেউ সিরিয়াল দেখে, কেউ গান শোনে, কেউ কার্টুন দেখে, কেউ আবার অন্যরকম নাচ গান দেখে। কিন্তু কেউ কেউ আছে যারা কীর্তন গান শোনে। যেমন পাখি বিভিন্ন রকমের আছে, তারা জল খায়, কেউ পুকুরের, কেউ নদীর। আবার এমন এমন পাখি আছে যারা পুকুরের নদীর জল খায় না, আকাশ থেকে বর্ষণ হয় তবে সেই জল খায়। এর নাম চাতক পাখি। চাতক পাখি যেমন অপেক্ষা করে থাকে কখন আকাশের জল বর্ষণ হবে তখন পাবো। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আমি তো অবশ্যই বুঝবো আপনারা ভক্ত চাতক পাখি অপেক্ষা করে আছেন হরিনামের বর্ষণ হবার। এই জন্য আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের জন্য প্রথমেই ভগবানের কাছে প্রার্থনা করব যেন প্রতিটি বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হয়। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু, আমাদের ছেলে মেয়ের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা চাইলেন না, আপনি কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? সচিমাতা নিমাইকে ডেকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? মা বলেছিল পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। কিন্তু নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ। এই জন্য প্রত্যেকটি হিন্দুর বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে একেবারে আর আপনাকে গয়াকাশি যাবার ও দরকার হবে না। 14 বংশ শাস্ত্র অনুযায়ী উদ্ধার হয়। মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন, তার ভাব সবাই বুঝতে পারে না। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। রাধা প্রেমে করাতনো, রাধা প্রেমে করাতনো, রাধা প্রেমে আপনারা মহাপ্রভুর ছবি দেখেছেন তো? জোরে বলুন হ্যাঁ হ্যাঁ।
ছবি দেখলে দেখবেন মায়েরা বলবেন, বাবারা তো সবাই জানে, হাত নিচের দিকে থাকে মহাপ্রভুর না হাত ওপর দিকে থাকে? না না, আপনারা তো সবাই জানেন। এদের একটু মনে করিয়ে দিতে চাই, কেন আপনাদের চাপটা বেশি থাকতে পারে, এদের চাপটা আজকে বেশি আছে। কেন? বাড়িতে প্রচুর কুটুম্ব এসছে, যদিও গ্রামটা ছোট, বাইরে থেকে যারা এসছেন একটু আপনাদের বলি, মহাপ্রভু হাতটা তুলে আছে না, তো একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছিস। একজন ভক্ত বলছে, না না, এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। ঠাকুর বলছে, তোরা তো তুললি, তোদের পেছনে যারা আছে তার, আপনাদের বলি নাই কিন্তু, ওই যে তোদের পেছনে যারা আছে তারা তুলবে না, তাই আমি হাত তুলে আছি। ভক্ত জিজ্ঞেস করলো, পেছন মানে বুঝতে পারলাম না। বলছে তোদের পরের জন্মে যারা জন্ম নেবে, আমার হাত তোলা যদি না থাকে তারা তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলে। তাহলে মহাপ্রভু শুধুমাত্র যারা পৃথিবীতে এসেছিল চলে গেছে তাদের জন্য নয়, যারা এখন আছে তাদের জন্য, পরবর্তীতে যারা আসবেন তাদের জন্য মহাপ্রভু হাতটা তুলে আছেন। আচ্ছা মায়েরা, আমরা হাত তুলি কখন? যখন দেখবেন এই গ্রামে কীর্তন হচ্ছে, টোটো দাদাকে ডাকছেন, ও টোটো দাদা কীর্তন হচ্ছে একটু যাবেন, হাত তুলবেন। আর হাত তুলবেন কখন? কেউ যদি গভীর জলে ডুবে যায়, উঠতে না পারে, তখন দেখবেন হাতটাকে এরকম করে তুলে। কেন? যদি কেউ জানতে পারে তাহলে বাঁচাতে পারে। আর হাত তুলে কখন মা? যখন দেখবেন কেউ বোঝা নিয়ে যায়। একটু বলবেন আপনারা, মহাপ্রভু কি টোটো অটো ধরতে গিয়েছিল? তখন তো ছিল না। তাহলে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? না। তাহলে মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা ছিল? জোরে বলুন হ্যাঁ না না ছিল। এখানকার মায়েরা খুব বুদ্ধিমতী আছে, হ্যাঁও বলবে না নাও বলবে না, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। যা বলবে তুমি বলো, পয়সা নেবে তুমি বলবে। দু চার জায়গায় বলে হাতে কি বোঝা ছিল, দু চার জায়গায় বলে মানে কিছু একটা হবে আর কি, হ্যাঁ না না। কিন্তু আপনারা সেটাও বলছেন না, এর থেকে বুঝলাম আপনাদের বুদ্ধি আছে। না না, বলবেন, ভুল হোক আর ঠিক হোক বলে যান না, তারপর যা হয় হবে। বলতে শুরু যেমন কিছু মনে করবেন না, চলতে চলতে চলা, বলতে বলতে বলা, আর গাইতে গাইতে গলা। চলতে চলতে চলা, বলতে বলতে বলা, গাইতে গাইতে গলা। আপনার যদি অভ্যাস ভালো হয়, হরিনাম সংকীর্তন শ্রবণ করেন, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কর্ম করেন, আপনি হরিনাম করতে করতে শোবেন, দেখবেন সন্ধ্যাবেলাতে যখন শোবেন তখন রাত্রিবেলায় দেখবেন হরিনাম ঘুমের ঘরেই করছেন। অভ্যাস হয়ে গেছে, ভালো অভ্যাস। আবার দেখবেন অনেকে দেখবেন সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি ঝগড়া করে, ও দেখবেন রাত্রিবেলায় স্বপ্ন লোকের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। আবার দেখবেন যে দাদা ভাইরা দেখবেন যে সকাল থেকে সন্ধে পর্যন্ত ফুটবল খেলে বেড়ায়, তার পাশে একবার শুয়ে দেখবেন কি অবস্থা হয়। কেন বলুন তো? ও মাঝ রাত্রিতে গোল বলে এমন বুকে মারবে, সকালে ছবি করে দেখবেন 3টে পাঁজর ভেঙে বসে আছে। কেন? অভ্যাস যার যেমন। আপনার অভ্যাস যদি ভালো হয়, ভালো চলা হবে, আর অভ্যাস যদি আপনার খারাপ হয়, অভ্যাস খারাপ হয়ে যাবে। এই জন্য মহাপ্রভু হাতটা তুলে আছে কেন? আপনার প্রশ্ন করবেন, বোঝা নিয়ে যাচ্ছে? হ্যাঁ বোঝা নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি না কেন? কি করে দেখবেন? যে চোখে টিভি সিরিয়াল দেখা যায়, সে চোখে মহাপ্রভুর ভাব বোঝা যায় না। কোন চোখে বোঝা যায় মা? গুরুদেব যখন মন্ত্র দেয়, আমাদের দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরু কৃপার বস্তু সাধন ভজন করে আর একটি চক্ষু হয়, এই চক্ষুটার নাম জ্ঞান চক্ষু। যে ভক্তের জ্ঞান চক্ষুর্দয় হয়, একমাত্র মহাপ্রভুর ভাব সেই বুঝতে। তা মহাপ্রভু কি ভাব করছে মা? বোঝা নিয়েছে কিসের? একটু ছোট্ট করে বলি। আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, বাবা ফোন করছে, কীর্তন হবে, বলে হ্যাঁ আমি যাব। মেয়ের জন্য বাবা সবকিছু আনলো, আপেল কলা লেবু মিষ্টি, এক এলো, ওটা দেখতে পাবেন না, অনুভব করতে। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু হাতটা তুলে প্রত্যেকটা জীবকে বললেন, ও তোরা প্রেমিনী বিয়াই, তোরা প্রেমিনী বিয়াই, বদন বল রে হরি বল, তোরা প্রেমিনী বিয়াই, তোরা প্রেমিনী বিয়াই, বদন ভরে বল রে হরি বল, প্রেমিনী বিয়াই বদন ভরে বল রে হরি বল, প্রেমিনী বিয়াই বদন ভরে বল রে হরি বল।
বলি বলে নাচো বাহু তুলি, হরি বলি বলে নাচো বাহু তুলি, হরি বলি বলে নাচো বাহু তুলি, হরি বলি বলে নাচো বাহু তুলি। ওদের তুলি যাবে নিতাবে জানো প্রেম নিবি আই বদন ভরে বল রে হরি বল, প্রেম নিবি আই বদন ভরে বল রে হরি বল। জোরে বলুন নিতাই চাঁদ কি। না না, যে পরিমাণ ভক্ত হয়েছে তো জোরে আশা করছিলাম। নিতাই চাঁদ কি। মায়েরা জয় বললেন না ভয় বললেন আমি বুঝতে পারলাম না। জয় বললেন। রাধা রানী কি। আবার কত জয় দেবো, জোরে বলুন। শ্যাম সুন্দর কি। বেড়েছে আরো বাড়ার চান্স আছে। মদন মোহন কি। হরিবাসর কি। সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা আপনার একটা প্রশ্নের উত্তর দিন, হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? মায়েরা বলো। কেউ বলছে সুখ হয়, কেউ বলছে দুঃখ হয়, আবার একজনই বলছে সুখও হয় দুঃখও হয়। মানে সে ভোটের সময় দেখেছেন কিছু কিছু পার্টি আছে দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় কেউ জানে না, ভগবান। এরকম দু একজন আছে সুখও হয় বলছে দুঃখও হয় বলছে, মানে দুপক্ষেই আছে। শুনে নিন, হরিনাম যে করে তারই তো ঘর ফুটে জল পড়ে না, কি বলছেন? হরিনাম যে করে তারই তো ছেঁড়া কাপড় হয়, হরিনাম যে করে তারই তো বারবার দুঃখ হয়, হরিনাম যে করে তারই তো ছেলের বারবার অসুখ হয়। প্রশ্ন করবেন তাহলে করবো কেন? করবেন কেন? যে ছেলে পড়াশোনা করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, যে পড়াশোনা করে না তার পরীক্ষা দেবার দরকার হয় না। ভগবানকে ডাকবেন, ভগবান পরীক্ষা করে দেখবে আপনার ডাকাটার মধ্যে প্রেম আছে না অহংকার আছে। এক ভরি সোনা পয়সার দরকার, দোকানে বিক্রি করতে গেলেন, দোকানদার তো পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা সোনা আছে কতটা খাদ আছে। আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান তো পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা ভক্তি আছে কতটি অহংকার আছে। এই যে আপনারা কীর্তন শুনতে বসছেন, আমি বুঝতে পারছি না আপনাদের ভেতরে কার কি চলছে এই ভেতরে, কিন্তু জেনে নিন অন্তর্যামী ভগবান একমাত্র জানে যে কার ভেতরে কি চলছে। আপনি কোন মন নিয়ে কীর্তন শুনছেন? বাড়ির কথা ভাবছেন না অন্য কথা ভাবছেন না কৃষ্ণের কথা ভাবছেন? ভগবান বললেন মন মনা ভাবা, তোমার মনটা যদি আমাকে দিয়ে দাও ব্যাস আর কিচ্ছু লাগবে না, আমি তোমাকে সব দিয়ে দেবো। এইজন্য হরিনাম যেখানে হয় সংসারের কথা ভাববেন না। কেন? এসেছেন একা যাবেন একা, ভাবছেন কার জন্যে? রাত্রিবেলায় মরে গেলে সকালবেলায় পুড়িয়ে দেবে, দুদিন পর ছবিটা দেওয়ালে টাঙানো দেবে। সংসার যেমন কার তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। যাবার আগে এমন কিছু কাজ করে যাও যেন ওই পরপারের পথটা তোমার পরিষ্কার। এই জন্য হরিনাম শুনতে হয় মা, যত শুনবেন তত আপনার লাভ আছে। শুনুন, আপনার ভালো লাগে আর না লাগে বসুন শুনুন, দেখবেন ভালো লাগবে। যেমন দেখবেন জ্বরের সময় জিভ খুব মিষ্টি লাগে, মায়েরা জ্বরের সময় জিভ খুব মিষ্টি লাগে। যাক আপনাদের চরণের প্রণাম। আমি যখন বললাম জ্বরের সময় জিভ খুব মিষ্টি লাগে, মায়েরা বলছে হ্যাঁ জিভ মিষ্টি লাগে, জ্বরের সময় জিভ মিষ্টি লাগে। এরা বলছে তেতো লাগে, আমি যখন বলছি জ্বরের সময় জিভ মিষ্টি লাগে, দু চার মাস কি ভক্তি ভরে বলছে। আপনি কি আর ভুল বলবেন? জ্বর হলে দেখবেন তো, জ্বর হলে জিভ তিতো লাগে, কিন্তু একবার মিষ্টি খেলে তেতো জিভ মিষ্টি হয়। বারবার মিষ্টি খাবেন, দেখবেন এক সময় তেতো জিভ মিষ্টি হবে। যার হরিনাম ভালো লাগে না বারবার শুনবেন, শুনতে শুনতে এমন হবেন পাশের জন পালাবে, আপনি পালাতে পারবেন না। কেন? আপনি ভিজে গেছেন, মিষ্টি আসরে ডুবে গেছেন। রামকৃষ্ণ দেব বলেছেন মন হচ্ছে মাছির মতো, এ মাছি কখনো নর্দমায় বসে, আবার এ মাছি কখনো মিষ্টির দোকানে বসে। ওরে মন মাছি, বসবি যদি মিষ্টির দোকানে বস। মিষ্টির দোকান কোনটা? হরিনাম নামক রস। এই রসে যদি কেউ মনটাকে ডোবাতে পারে তবে তোমার মন মাছি মিষ্টির দোকানে বসে আছে। তাই মহাপ্রভু যাচ্ছেন নবদ্বীপের পথ দিয়ে, পদকর্তা বলছেন দেখো দেখো আজকে মহাপ্রভুর ভাবটি কেমন। আজ কালী দহ কালী দহ বলি, কালী দহ
দহ কালী দহ বলে গোরা ঘন ডাকি আজ কালী দহ বলে আমার গোরা ঘন মাল সাটি মাল সাটি আজ মারি গোরা আমার চলে বীর মাল সাটি আজ মারি গোরা চলে বীর চলে যাই চলে যাই চলে যাই চলে যাই ও যে মাল সাটি মারি গোরা চলে যাই চলে যাই ও যে মাল সাটি মারি গোরা চলে যাই চলে যাই ও যে কালী দহ বলে 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 আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ। দেখুন এরা কীর্তন গান করাচ্ছে, একটা প্যান্ডেলের ব্যবস্থা করেছিল। এখন যদি বৃষ্টি নেমে যায় প্যান্ডেলের নিচে যারা আছেন তারা ভিজবেন না, বাইরে যারা আছেন তারা ভিজবেন। আশ্রয়ের মধ্যে যারা থাকবে তারা ঠিক থাকবে, আশ্রয় ছাড়া হলে কিন্তু ভাঙবে। আপনারা সবাই জানেন মায়েরা, বাড়িতে কলাই ভাঙার জাঁতা তো সবার আছে। এই জাঁতার মধ্যে কটা ফুটো থাকে? দুটো না তিনটে? জোরে বলুন। দুটো, মাঝে একটা পাশে একটা। মাঝের ছিদ্রতে কি বলা হয়? কাঠের গঞ্জ। পাশের ছিদ্রতে কি? কলাইয়ের দানা। জাতাটাকে বন বন করে ঘোরাবেন, দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভাঙেনি, আবার কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটা কি গোটা রয়ে যায়। যদি আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাতা আছে বলবেন আপনারা কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়। জাতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। সংসার একটি জাঁতা, আমরা ভক্তরা হলাম সব কলাইয়ের দানা। সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজন করছে, একমাত্র তারাই গোটাকে গোটা রয়েছে। তার মানে আপনারা যারা গুরু মন্ত্র নিয়েছেন, এই যে মায়েরা দীক্ষা কারা কারা নিয়েছেন হাত তুলুন তো। দীক্ষা, বাহ বাহ, দীক্ষা সুন্দর। দীক্ষা যারা নিয়েছে তাদের অর্থ কি? অনেকে বলে অমুক গুরুর কাছে দীক্ষা নিয়েছি, অমুকে বলে অনেক গোস্বামীর কাছে দীক্ষা নিয়েছি। না না, এটা বড় কথা নয়। দীক্ষা নিয়ে মন্ত্রটা ভজন করছো কিনা এইটাই বড় কথা। মাস্টার মশাই কাছে পড়তে যাই, হোম টাস্ক দিয়েছে, ওগুলো করছি কিনা ওটার কথা। শুধু দিয়ে করলে হবে না, ব্যবহার করতে হবে, মন্ত্র ভজন করতে হবে। এই জন্য মায়েরা দীক্ষা মানে দিয়ে খা। কিরকম দিয়ে খা? যেমন স্নান করার পর আপনি গোবিন্দকে তুলসী পাতা একটু বাতাসা দেবেন, তারপর ভাত খাবার সময় যা খাবেন খান, কিন্তু গোবিন্দকে দিয়ে খান। যে গোবিন্দকে দিয়ে না খায় ওর দীক্ষা নেওয়া বেকার হয়ে যায়। যে স্নান করার পর তুলসী পাতা গোবিন্দের চরণে না দেয় ওর দীক্ষা নেওয়া বেকার হয়ে যায়। কেন? গোবিন্দকে দিয়ে না খেলে তোমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। কেন বলে দিই, আপনারা ভগবানের নাম শুনবেন কেন? একটা বাচ্চা জন্ম নিল, কি খাবে এ কথা কে ভেবেছে? ভগবান। কেন? বাচ্চা জন্ম নিয়ে কি আপনারা হরলিক্স ল্যাকটোজেন কিনে দিন? মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার ঠান্ডা লেগে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্বল হয়ে যাবে। গাছের মধ্যে দিলেন জল, নদীর মধ্যে দিলেন নদীর মধ্যে দিলেন জল, গাছের মধ্যে দিলেন ফল। তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম?
করোনা চলাকালীন একটা অক্সিজেন সিলিন্ডারের কত দাম ছিল, তাও পাওয়া যাচ্ছিল না। ভগবান যে ফ্রি অক্সিজেনটা দিয়েছে, একবার ভেবে দেখুন তো, সারা জীবন ধরে যদি এখানে একটা মিটার বসিয়ে দেওয়া হয়, নাকের কাছে বিল মেটাবার ক্ষমতা কারো আছে? আপনারা ইলেকট্রিক বিল মেটাচ্ছেন, কিন্তু ভগবান এমন একটা বল দিয়েছে, সারাদিন সব বল বন্ধ হয়ে যাচ্ছে। ওই বলটার বিল যদি কেউ দিতে যায়, কোনো পৃথিবীর সরকারের ক্ষমতা নাই ওই বলটার বিল দিতে পারে। তাই তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? যদি করতে না পারি, তবে মানুষ জন্মগ্রহণ করা আমাদের বেকার হয়ে গেল। এই বিচার বোধ যারা থাকে তিনি ভক্ত হন, আর এই বিচার বোধ যার নাই তিনি ভক্ত হন না। তবে গুরু মন্ত্র যদি নেবেন, একটু ছোট্ট করে আপনাদের বলে দিই গুরু মন্ত্রের কথা। ঠাকুর বলেছেন রামকৃষ্ণদেব যে এই জগতে দু রকমের গুরু আছে, একটা ঢোঁড়া গুরু, একটা জাত গুরু। ঢোঁড়া গুরু আর জাত গুরু কেমন একটু প্রমাণ দিয়ে দিই। যেমন রামকৃষ্ণ দেবের একটা ভাগ্নে, তার নাম ছিল কি? হৃদয়। তাকে আদর করে বলতো, অ হৃদু, এ আমার পায়খানা পেয়েছে রে, একবার জলের গাড়ুটা নিয়ে আই তো, পায়খানা করে আসি। কিছু মনে করবেন না, আগেকার দিনে পায়খানা বাইরে যেতে হতো, আর এখনকার দিনে বাথরুম, ডাইনিং রুম, বেডরুম আর অ্যাটাচ বাথরুম। কি ডিজাইন করে বলে! একদিকে ডাইনিং রুম, একদিকে বেডরুম, আর মানে খেতেও বাথরুমের গন্ধ আর শুতেও বাথরুমের গন্ধ। হোটেলে খেয়ে আসছে আবজ গাবজ, আর ঘরে এসে ওগুলোকে খালি করছে, মানে ঘরটাকে নোংরা। আমরা কোন জায়গায় না জায়গা যার নাই তার তো করতে হবে, শুধুমাত্র বুঝিয়ে দিলাম। রামকৃষ্ণ দেব বলল, অরিদু তাহলে চল একবার যাই পায়খানা করে আসি। যখন এই পায়খানা করতে যাচ্ছে, হঠাৎ দেখতে পেল জঙ্গলের মধ্যে হঠাৎ একটা শব্দ পাচ্ছে, প্যাঁক প্যাঁক প্যাঁক। ও মামা, ও প্যাঁক প্যাঁক কি করছে? ঠাকুর রামকৃষ্ণ বলছে, ও সাপে ব্যাং ধরেছে। ঋদু বলল, একবার দেখলে হয় না? বলে, ওদের কাজ ওরা করুক, আর আমাদের কাজ আমাদের চল। 1 ঘন্টা পর যখন পায়খানা থেকে ফিরছে, তখন ঋদু বলছে, ও মামা, আবার ওই দেখো প্যাঁক প্যাঁক প্যাঁক, আবার বোধহয় নতুন করে সাপে ব্যাং ধরেছে। ঠাকুর বলল, না, ওই একটাই চলছে, নতুন নাই। বলছে, কি করে বুঝলে? ওরে ওটা ঢোঁড়া সাপ। বলছে, এই জন্য মামা তোমার সঙ্গে আমার ঝগড়া হয়। বলে, কেন? ওটা ঢোড়া সাপ না জাত সাপ তুমি কি করে বুঝলে? তুমি তো গিয়ে দেখলে না। বলে, দেখতে হয় না, ও যদি জাত সাপ হতো, এক কামড় দিত, ট্যাঁ করতো আর ব্যাং ফ্যাঁ হয়ে যেত। আর ঢোড়া সাপ বটে বলে ব্যাঙেরও মরণ হয় না, যত জ্বালা, আর বেটা সাপও গিলতে পারে না, তার তত জ্বালা। এই জন্য যারা ঢোড়া গুরু করবেন, তাহলে আপনারও যত জ্বালা, গুরুরও তত জ্বালা। মাসে মাসে আসবে আর বলবে, আমার কোমরে ব্যথা, তোর গুরু মায়ের হাঁটু ব্যথা, একেই সংসারে জ্বলছে, আর আপনাকে চাইছে, তার মানে আরো জ্বলাতে শুরু করেছে। এরকম ঢোঁড়া গুরু করলে আপনার জীবনে কোনোদিন কৃপা হবে না। আপনাকে জাত গুরু করতে হবে। একবার দিয়ে দেবে মন্ত্র, ব্যাস, চাইবে না, কি চাও কিচ্ছু না, ভক্তিটুকু চাইবে। এরাই হচ্ছে ঢোঁড়া গুরু। তবে আপনাদের একটু ছোট্ট করে বলে যাই, মন্ত্র ভজন করবেন, কিন্তু মাথায় রাখবেন মায়েরা, দেহটা একটা বাক্স। মন্ত্র কিন্তু ভজন করবেন, নইলে কিন্তু ঠকবেন। একটা ছেলে গুরুর কাছে গিয়ে বলল, গুরুদেব আমি মন্ত্র নেবো। গুরুদেব বলল, 12 বছর পর দেবো। 12 বছর কি করবো তোমার বাড়িতে? ঘাস কাট, গরুর ঘাস কাট, আর আমার চরণ সেবা কর। ও 12 বছর যেদিন পূর্ণ হয়ে গেল, স্নান করে এসে বলছে, গুরুদেব আজকে 12 বছর পূর্ণ হয়ে গেছে, আজকে মন্ত্র দিয়ে দিন। গুরু বলল, দাঁড়া, আর একটা পরীক্ষা বাকি আছে। কি পরীক্ষা? এই দেখ, একটা কাঠের বাক্স দিলাম, এই বাক্সটাতে তালা বন্ধ করলাম না, ছিটকিনি লাগিয়ে দিলাম। একটা জিনিস ভরা আছে, এইটা তো আমার গুরু, আমার শিষ্য, এই 5 মিনিটের পর ওর বাড়িতে দিয়েই চলে আসবি, আর তোকে মন্ত্র দিয়ে দেবো। ও এখন কাঠের বাক্সটা নিয়ে যেতে যেতে ভাবছে, ভেতরে কি মাল আছে, একবার দেখলে হয় না। কিন্তু গুরু বলেছে খুলবি না, দিয়েই চলে আসবি। ও ভাবছে, আমার তো নেবো না, দেখতে তো কোনো ক্ষতি নাই। যেই না ও এখন মাঝ রাস্তায় গিয়ে বাক্সটা খুলেছে, আর হুশ করে বেরিয়ে চলে গেছে। এসে বলছে, গুরুদেব, বলে কি হলো না? বলে, কেন? গেলাম মাঝ রাস্তাতে, খুললাম, ভাবলাম নেবো না, দেখবো, বেরিয়ে চলে গেল। গুরুদেব বলল, কি? বলে, নেংটি ইঁদুর। মানে গুরুদেব একটা নেংটি ইঁদুর ভরে দিয়েছে। বলে, দেখি তুই 5 মিনিট দিয়েই চলে আয়। গুরুদেব বলছে, তোর আর বাপের কালে তোর গুরু মন্ত্র নেওয়া হলো না, এই জন্মে তোর দীক্ষা নেওয়া হলো না। বলে, কেন? একটা কাঠের বাক্সতে 5 মিনিট একটা নেংটি ইঁদুর ধরতে পারলি না, তাহলে দেহ বাক্সে গুরু মন্ত্র তুই জীবনেও ধরে রাখতে পারবি।
এই জন্য বাবা, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। তাই সবাই মিলে এই গানটি একবার গাইবেন, দিন তোর আনন্দে যাবে। প্রেম সে হাত ওঠান, একসঙ্গে হাত ওঠান, একসঙ্গে তালি হবে। দিন তোর আনন্দে যাবে, ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। যাক, আপনাদের এখানে একটা ভালো জিনিস আছে কি, মায়েরা কিন্তু একটু ফাঁকি নাই, কেন শেষ পর্যন্ত তালি দিচ্ছে। আর বাবাদের যারা পেছনে আছে তারা ভাবছে আমাদের না দিলেও হবে, কেন যারা সামনে বসছে তাদের দায়িত্ব আছে, আমাদের নাই। কারণ আমরা শেষে বসেছি, দেখবেন কিছু মনে করবেন না। আমি যখন কীর্তন করতে আসছিলাম, একজন একজনকে বলছে সামনে বসিস না, পা মিলে বসতে পাবি না, দেখবি খালি উলুধ্বনি আর হরিধ্বনি। শেষে বসবি, সময় মতো পালাবার চান্স পাবি। ওই জন্য চালাক পার্টি হয় যারা, তারা শেষে আপনাদের বলি নেই, জায়গা পার নেই বলে বসে নেই। না না, আপনারা চালাক পার্টি হবেন না, সবাই মিলে তালি দেবেন। দেখি সবাই মিলে একটু তালি দিন, হাত ওঠান, অ্যান্টেনা তুলুন। মহাপ্রভু দেখুন, দিন তোর আনন্দে যাবে, ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হরি বল। দিন তোর আনন্দে যাবে, ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আচ্ছা আচ্ছা, বেশি দিন বাঁচতে সাদ কার না হয়? সবার হয়। একটু লক্ষ্য করুন তো, যিনি বয়স্ক বাবা এখানে বসে আছেন, 80-র উপর বয়স হবে, উনি হাত তালি দিচ্ছেন। আর কম বয়সের দু চারটা চ্যাংরা, আপনাদের এখানে যিনি বলিনি, অন্য জায়গায় যিনি বললাম, ওরা কি করছে, দিন তোর আনন্দে যাবে, ভজরে গুরু নাম, ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। উনি দেখছেন কত লোক হয়েছে, যে কালকে বলতে হবে পেপারে আর কি। অথচ বয়স্ক বাবা হাত তালি দিচ্ছে, তাহলে ওনার বয়সে যাবার চান্স নাই। কেন? দিন তোর আনন্দে যাবে, যত গোটাবে বয়স তত গোটাবে, আর যত হাত তুলবে বয়স তত লম্বা হবে। দিন সবাই মিলে দিন। এখন যারা দিচ্ছে না তারা বলছে কোনো অসুবিধা নাই, এবার দেবো। দিন সবাই একসঙ্গে, দিন তোর আনন্দে যাবে, ভজরে গুরু নাম, বাবা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এই যে দিন তোর আনন্দে যাবে, ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হরি বল। তোর আনন্দে যাবে, ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। বাবা, আমি পুরুলিয়া জেলাতে খুব বেশি চাপ পাই না, কেন বলুন তো? সব জেলাতে গান দেওয়া যায় না, প্রতি জেলাতে প্রতিদিন গান। কোনোদিন কালকে ছিলাম আসানসোল, আজকে চলে এলাম পুরুলিয়া, কালকে চলে যাবো মেদিনীপুর, পরশু চলে যাব খড়গপুর, তারপর দিন চলে যাব হলদিয়া, তারপর দিন চলে যাব হাওড়া। এই যে প্রতিটি জেলাতে একটা একটা করে দিন গান, কেন বলুন তো? এত গানের চাপ আছে, সবাইকে সময় দেওয়া যায় না। আপনাদের পুরুলিয়াতে একবার পাড়াতে আমি এসেছিলাম বহুদিন আগে, 2 বছর 3 বছর আগে। তখন দেখেছিলাম মন্দিরের মধ্যে ভক্তের সংখ্যা কত, আজকে মাঠের মধ্যে দেখলাম আরো তো বেড়ে গেছে। সবাই মিলে হাত তুলে একসঙ্গে এমন ভাবে দেবেন, তালিটাতে মহাপ্রভু যেন আনন্দ পায়। আর তালি কেন দেবেন একটু বলে রাখি, মায়েদের যখন কপাল খারাপ হয় তখন বলেন না, জ্যোতিষকে হাত দেখা যদি কিছু হয়, একেই আপনার কপাল খারাপ চলছে, হাতে পয়সা নাই, ওনার কাছে গেলেন, হাত দেখেই বললেন তোমার 10,000 টাকার একটা পাথর লাগবে, মানে একেই জ্বলছো। এখানে কেউ জ্যোতিষ নাই তো, নইলে গন্ডগোল আছে। আছে থাকলে কিন্তু উনি শেষে বলবেন সব ভালো করলো, বেটা আমার বদনাম করবে। না 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 না, এইদিকে তাকান, উনি বলবেন স্টোন চাই 10,000 টাকা দাম। মহাপ্রভু বলল কোনো স্টোনেরই দরকার নাই, যদি কারো দুর্ভাগ্য রেখা থাকে হাতে, যত তালি দেবে তত সৌভাগ্য রেখা হয়ে যাবে। তাই যারা সৌভাগ্য রেখা চান তারা হাত তালি দেবেন, আর যারা ভাববেন যেমন চলছে তেমন চলুক, তাদের দেবার দরকার নেই। দেখি হাত তুলুন। দিন তোর আনন্দে যাবে, ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হরি বল। তোর আনন্দে যাবে, ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ দিন তোর আনন্দে যাবে, ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ
সর্বশক্তিমান আমার গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তি উলধ্বনি দিন ধরে আনন্দে যাবে ভজলি গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন ধরে আনন্দে যাবে ভজলি গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন ধরে আনন্দে যাবে ভজলি গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন ধরে আনন্দে যাবে ভজলি গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চলি পুরবের ভাব গোরা মনেতে পড়ি যে পরে ভগ পুরবের গুরুবেরু ছোট করে হ্যাঁ, হ্যাঁ। মনে দেব হ্যাঁ। মনে পুরা বেরা ভাব গোরা মনে মনে পড়িল রে পুরা বেরা পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে